আমাদের নতুন বাড়িতে যে সবজি গাছগুলো লাগাইছিলাম তো ওইগুলোর মধ্যে অনেক সবজি ধরছে, তো আজকে যাচ্ছিলাম ওইখান থেকে কিছু সবজি তোলার জন্য, সাথে কয়েক রকমের শাকও তুলবো, কারণ আমার কয়েক রকমের শাক একসাথে করে রান্না করে খাইতে অনেক বেশি মন চাইতেছে। এই জন্য আমি এখন যাচ্ছি শাক তোলার জন্য। বাট এখানে এসে বিসমিল্লাহ করে একটা মরিচ তুলছি। এই মরিচগুলোকে তো আমরা আমাদের গ্রামের ভাষায় ফটকা মরিচ বলি। তো এখান থেকে একটা মরিচ তুললাম, তারপরে অন্য অন্য সবজিগুলো তুলতেছি। সবজিগুলো তোলার সময় আমার কাছে যে এত বেশি ভালো লাগতেছে, কারণ নিজের গাছের সবজি নিজের হাতে তোলার সময় অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। অনেক বেশি যে সবজি গাছ লাগাইছি এমনটাও না, টুকটাক করে একটা দুইটা করে যেটা পারছি গাছ ওইটাই লাগাইছি। ধরেন কয়েকটা মরিচ গাছ, কয়েকটা বেগুন গাছ, তারপরে পাট শাক, ধুন্দুল, ঝিঙে, তারপরে হচ্ছে কি শসিন্দা, মানে ওইটাকে আপনারা কিভাবে চিনেন জানেন, আমরা তো শসিন্দাই বলে থাকি। তারপরে হচ্ছে কি চাল কুমড়ো, পেঁপে গাছ, আরো কয়েকটা থানকুনি গাছও লাগাইছি। এগুলো আস্তে আস্তে করে বড় হচ্ছিল। তো এখন যে সবজি গাছগুলো আগে লাগাইছিলাম সেখান থেকে কয়েকটা সবজি ধরছে, তো ওগুলো তুলতেছি। কিন্তু আমি এখানে আসছি শাক তোলার জন্য। এই যে শাক তুলতেছি, শাকগুলো তুলতে তো আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল। বাই দা ওয়ে, সবগুলো গাছ কিন্তু আমি লাগাই নাই, আমি টুকটাক কয়েকটা লাগাইছি। আর এখানে যে পাট গাছ আছে, আর একটা হচ্ছে মাইরা গাছ। মাইরা গাছকে আপনারা কি নামে চিনেন বা এটার শুদ্ধ রূপ কি সেটা আমি জানি না। আপনারা কেউ জেনে থাকলে তাহলে অবশ্যই মাইরার শুদ্ধ নামটা কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে আমি পাট শাকগুলো তুলতেছি, এগুলাকে তো আমরা বলে থাকি নাচ্ছার শাক। এই শাক গাছগুলো আমি লাগাইছি, তো আমার হাতের শাক আমি তুলতেছি। আমার কাছে এত বেশি খুশি লাগতেছে যা ভাষায় প্রকাশ করার মতো না। তো এখানে দেখেন একদম শাক গাছ উঠে ঝিবি হয়ে আছে। তো আমাদের ঘরটা একটু আপনাদেরকে দেখাইতেছি। তো এটা হচ্ছে আমাদের নতুন ঘর আর কি। গাছগুলোর মধ্যে এমনিতে এসে এসে পানি দেওয়া লাগতো, কিন্তু এখন তো বৃষ্টি হইতেছে এর জন্য পানি দেওয়া লাগে না। আর বৃষ্টি হবার কারণে গাছগুলো অনেক অনেক বেশি করে আরো বড় হচ্ছে আগের তুলনায়। এদিকে আমি ছাদেও কয়েকটা গাছ লাগাইছিলাম এমনিতে বোতলের মধ্যে, তো এগুলো উঠছে দেখতেছি। এখান থেকে অল্প একটু শাক নিবো আর কি। তো এখানে আসছি শাক তোলার জন্য। মানে গাছগুলো যে উঠছে এটা দেখে আমার কাছে অনেক বেশি খুশি লাগতেছে যে গাছগুলো উঠবেন নাকি উঠবে না, এটার জন্য আগে অনেক বেশি চিন্তায় ছিলাম, কিন্তু এরপরে দেখতেছি গাছ উঠছে। আপনারা চাইলে এরকম বোতলের মধ্যে গাছ লাগাতে পারেন বা বাড়ির আশেপাশে আঙিনার মধ্যেও গাছ লাগাতে পারেন। তো আমার কাছে তো গাছ লাগাতে পার্সোনালি অনেক ভালো লাগে, বাট আমি এখন একটু ব্যস্ত থাকার কারণে গাছগুলো তেমন একটা পরিচর্যা করতে পারি না। আর অনেক বেশি গাছ লাগানোর ইচ্ছে থাকলেও গাছগুলো লাগাতে পারি না, কারণ আমার একটু ব্যস্ততা বেড়ে গেছে আগের তুলনায়। তো আমার ক্লাস করতে হয়, ক্লাসগুলো নিয়ে আমি অনেক বেশি সিরিয়াস থাকি। তো ক্লাসগুলো করে আসার পরে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাই। তো এরপরে আমি এখানে এসে যে গাছগুলোর পরিচর্যা করব বা অন্য কোনো গাছ লাগাবো এটারও আমি সময়টুকু পাচ্ছি না, মানে এত বেশি টায়ার্ড হয়ে যাচ্ছি আর এত বেশি ব্যস্ততার মধ্যে আছি। বাট আমার কাছে না সবকিছু করতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু ওই যে আমার ক্লাসগুলো একটার পর একটা ক্লাস করতে হয়। আমাদের হাঁসগুলো এখানে ঘাস খাইতেছে, তো এটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। তারপরে আমার শাকগুলো টোটালি তোলা হয়ে গেছে। তো আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় হাঁসগুলো যে খাচ্ছি এগুলোকে একটু পাহারা দিচ্ছিলাম, কারণ এগুলোকে একটু চোখে চোখে রাখতে হয়, না হলে কখন জানি এগুলোকে কিছু নিয়ে যায়, সেজন্য একটু ভয় কাজ করে আর কি। বড় হয়ে গেলে তো তখন আর তেমন একটা চিন্তা থাকে না। তো আজকে এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।